হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের যে টপিকটি সেটি হলো স্কটল্যান্ডে আপনি হাউসকিপার বা ক্লিনার হিসেবে কিভাবে আবেদন করবেন সেটি আমি লাইভ ডেমো দেখিয়ে দেব। এছাড়া আজকের ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি কিভাবে স্কটল্যান্ডের জন্য সিভি কভার লেটার রেডি করবেন, ওখানে কত টাকা স্যালারি পাবেন, কারা কারা আবেদন করতে পারবে, আর আপনার বয়স কত হলে আবেদন করতে পারবেন, আর বিষয়টি হলো আপনি কিভাবে সহজে জবটি পেতে পারেন এবং আপনাকে লাইভ ডেমো দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক, আজকের টপিকগুলো আমরা কভার করি। তার আগে স্কটল্যান্ড সম্পর্কে একটু বলে নেই। তো স্কটল্যান্ড কিন্তু ইউকের অন্তর্ভুক্ত, ইউনাইটেড কিংডম। তো ইউকের কিন্তু চারটি অংশ রয়েছে। একটা হলো স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, একটা হলো ইংল্যান্ড। এই চারটি মিলে হলো ইউকে, বর্তমানে ইউনাইটেড কিংডম। তো স্কটল্যান্ড কিন্তু ভালো সুযোগ সুবিধা দেয় এবং স্যালারি কিন্তু খুবই হাই। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে জবটিগুলোতে আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতা বা স্কিল লাগে না, আপনাকে শুধু বেসিক ইংরেজি জানতে হবে আর শারীরিক ফিটনেস থাকতে হবে, তাহলে আপনি জবগুলোতে আবেদন করতে পারবেন। তো চলো শুরু করা যাক, টপিকগুলো আমরা কভার করি। তো স্কটল্যান্ডের জন্য সিভিটা কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর একটা লিঙ্কডইন প্রোফাইল থাকলে সেটি অ্যাড করে নেবেন, আর না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর একটা সুন্দর অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করতে পারেন, আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়, আর ছবিটা যেন মুখ সোজা থাকে। আশা করি অফিসিয়াল, আশা করি বুঝতে পেরেছেন। তারপর দিয়ে দেবেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি হাউসকিপিং কাজ করেছেন, ক্লিনিং কাজ করেছেন, জেনিটাল কাজ করেছেন, সেই অভিজ্ঞতাগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর যদি আপনার ওয়ার্কিং হিস্টোরি থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিবেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেটা যেরকমই হোক, আপনি 5 পাস 8 পাস, কোনো সার্টিফিকেট নাই, কোনো সমস্যা নেই, আপনি যতটুকু লেখাপড়া জানেন সেটি সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। আরেকটা বিষয় হলো আপনাকে এখানে যদি আপনার কোনো অভিজ্ঞতা সনদ থাকে আপনার, তাছাড়া কোনো সরকারি বেসরকারি ট্রেনিং করা থাকে, সেই ট্রেনিংগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন। তারপর দিয়ে দিবেন বিভিন্ন স্কিলস, আপনি যে এই কাজে দক্ষতা অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর দিয়ে দিবেন আপনার ডিজিটাল স্কিল এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর আপনার সিভিতে যদি পর্যাপ্ত জায়গা থাকে আপনি হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন। হয়ে গেল একটা সুন্দর অফিসিয়াল 2 পেজের ইউর ফরম্যাট সিভি। আর কাভারটি কীভাবে রেডি করবেন সেটি রেডি করতে যে বিষয়টি লাগবে সেটিও আপনি স্কটল্যান্ডে কেন আবেদন করতে চান, ওখানে গিয়ে কীভাবে কাজ করবেন এবং আপনি ওখানে এই জবটি পেয়ে কোম্পানি কীভাবে সার্ভিস দিবেন সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। হয়ে গেল একটা সুন্দর কাভারটি কিন্তু হবে 1 পেজের। তো আপনি এগুলো রেডি করার পরে আবেদন করবেন কোথায়? তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি স্কটল্যান্ডের বিখ্যাত রিক্রুটিং ফার্ম রয়েছে যার বিভিন্ন ফরেনার লোক নিয়োগ দিয়ে থাকে, তো তাদের ঠিকানা দিয়ে রাখবো, ওয়েবসাইট, আপনি ওখানে গিয়ে আবেদন করতে পারেন। কিভাবে একটা এজেন্সি বা কোম্পানিতে আবেদন করতে হয় যারা শিখেননি, আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি কিভাবে লাইভ ডেমো দেখিয়ে দিয়েছি। তো আপনি এটি দেখে নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আপনি এখানে স্যালারি পাবেন কত? তো স্কটল্যান্ড কিন্তু ভালো স্যালারি দেয়, এটা ধনী দেশ না হলো মোটামুটি ভালো একটা দেশ আর সুন্দর একটা দেশ। তো এখানে আপনি 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবেন এইসব জবে। তো হিউজ একটা স্যালারি, আপনি 6 মাস পরে আপনার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো ভালো একটা সুযোগ রয়েছে। এছাড়া অনেকে মনে করে এইসব জবে গিয়ে কি লাভ, তো আপনি যদি এইসব জবে যেতে পারেন আপনি কিন্তু 3 মাস 6 মাস পরে জব চেঞ্জ করতে পারবেন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছেন। তো আর আপনি যে সুবিধাগুলো পাবেন, থাকা খাওয়া কোম্পানি থেকে ফ্রিতে পাবেন। এছাড়া যে সুবিধাগুলো রয়েছে পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো পাবেন। এছাড়া চিকিৎসা ভাতা পাবেন, আপনি কোনো কারণে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। আর যে সুবিধাগুলো রয়েছে ভিসা স্পন্সরশিপ সহ পাবেন, মানে আপনাকে শুধু বিমান ভাড়া খরচ করতে হবে, আর কোনো খরচ লাগবে না। আর আর যে সুবিধাগুলো বললাম, আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কোনো কোম্পানি থেকে আপনাকে করে দিবে। তো একটা বেনিফিট রয়েছে আপনার। আর আমি তো বললাম ফ্যামিলি ভিসার জন্য 6 মাস পরে আবেদন করতে পারবেন। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে
প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি দুদিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সেই দুদিন আপনি ওভার টাইম কাজ করতে পারেন। ওভার টাইম কাজে বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ওখানে কিন্তু পাউন্ড হিসেবে স্যালারি দেয়। তো পাউন্ড যদি আপনি 10 পাউন্ড পান রেগুলার দিনে, ওই ওভার টাইম করলে পাবেন 20 পাউন্ড। তো একটা হিউজ স্যালারি। আশা করি বুঝতে পেরেছেন। তো একটা বিষয় হলো, আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করতে পারেন। শেয়ার করলে আমি কিন্তু আপনার সিভি কাভারটা ফ্রিতেই রেডি করে দিই সবাইকে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি ভাষায় কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি জবগুলোতে আবেদন করতে পারেন। আপনি যে দেশে থাকুন না কেন কোনো সমস্যা নেই, আপনি ওইখান থেকেই যেতে পারবেন। তো তো বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন যেন সবাই তথ্যগুলো জানতে পারে। কারণ আমরা কিন্তু এজেন্সি বা দালাল নই। তো অনেকে মানে অযাচিত অনেক মন্তব্য করে, এগুলো আসলে বিভিন্ন এজেন্সির লোক, দালাল জাতীয় লোক। ওদের থেকে দূরে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।